আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। শুনতেই কেমন অদ্ভুত লাগে। মনে হয় অনেক কঠিন কিছু, বিদেশি একটা খাবার না, এমন কিছুই না। বানানো খুবই সোজা। তো একপাশে চুলায় আমি পাস্তাগুলো সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আরেক চুলায় আমি বাটারের মধ্যে ভালো করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু বড় বড় পেঁয়াজ দিয়েছি। আপনাদের বাসায় থাকলে আপনারা ক্যাপসিকাম আর গাজরও অ্যাড করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি আর দিলাম না। সাথে হচ্ছে মুরগির বুকের মাংস দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পাস্তাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি একপাশে। তো আরেক চুলায় আমি এখন পাস্তা রেডির জন্য প্রথমে দিয়ে দিলাম বাটার। আর যতটুকু বাটার দিবেন ঠিক ওই পরিমাণে আটা অথবা ময়দা দিবেন। তো আমি আটাই দিয়েছি। আটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, একদম ভাজা ভাজা করে ফেলবেন আর কি। তো আটা অনবরত নাড়তে হবে, না হলে আপনার হচ্ছে দলা বেঁধে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পাস্তা সিদ্ধের করে যে পানিগুলো রেখেছিলাম সেগুলো। পাস্তা সিদ্ধর পানি কিন্তু ফেলা যাবে না। তো আস্তে আস্তে পাস্তা সিদ্ধর পানিগুলো মিক্স করবেন আর অনবরত নাড়তে থাকবেন যেন এগুলো দলা বেঁধে না যায়। তো এইভাবে নাড়তে নাড়তে আবার পানি দিবেন। একটা সময় হচ্ছে একদম এরকম হয়ে যাবে, মানে কনসিস্টেন্সিটা একদম নর্মাল থাকবে, খুব বেশি ভারীও না আবার খুব বেশি হালকাও না, মানে লিকুইডও না। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব একটু দুধ। হাফ কাপ পরিমাণ দুধ দিলেই হবে। তো আমি 3 জনের আন্দাজে বানাচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো বানিয়ে নেবেন। তেমন কোনো ঝামেলাই নেই, খুবই সামান্য, খালি একটু নাড়াচাড়া করতে হয় বেশি। তো আমি হোয়াইট সস পাস্তার মধ্যে দিয়ে দিলাম চিজ, মোজারেলা চিজ দিয়েছি আমি। 1 খণ্ড একটু বড়ই দিয়েছি, যাতে হচ্ছে মানে ছোটো ছোটো করে দিই নি, এটা জাস্ট গলে যাবে। দিয়ে ভালো মতো লাড়তে থাকবেন, না লাড়লে কিন্তু নিচে লেগে যাবে। আর যে পাস্তার যে পানিটা রেখেছিলাম, পাস্তা সিদ্ধ করার পানিটা, সেটা আমি একটু পরপর দিয়ে এটার হচ্ছে খুব একটা গাঢ় করতেছি না, সসটা জাস্ট নর্মাল বানাচ্ছি। এটা সস প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়বো। নেড়ে এর মধ্যে আমি আগে যেই ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর মাংস, সেগুলো মিক্স করে দিব। দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পাস্তাটা। খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাসায়, একদম বাহিরের মতো পাস্তা। মানে বাহিরের মতোই টেস্টটা, একদম বাহিরের মতনই থাকবে। তারপরে এই যে হয়ে গেল, ভালো করে নাড়াচাড়া করবেন। যদি আপনারা পাস্তাটা একটু কম সিদ্ধ করেন তাহলে হচ্ছে এখানে একটু বেশিক্ষণ রাখতে হবে। আর যদি পাস্তা মোটামুটি ঠিক মতো সিদ্ধ করেন তাহলে না রাখলেও চলবে। দেন আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় বানানো ছিল। বাসায় যে যেমন ঝাল খায় সেরকম দিবেন। নর্মালি এটা একটু মিষ্টি হয় আর কি। তো এই তো রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। কার কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।